নমস্কার সবাইকে। তো আজকে এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা নিয়েই বলবো আমি। যেটা অনেকেই ভাবতে পারেন আমি হয়তো সাপোর্ট করছি, বাট একদমই না, সাপোর্ট করছি না। যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হলো, রিসেন্টলি জ্যোতি রানী মালহোত্রা নামে একজন ট্রাভেল ব্লগার, মানে সো কল্ড ট্রাভেল ব্লগার, যিনি নাকি এখান থেকে ছবি ভিডিও করে পাকিস্তানে পাচার করতেন, সেই মানে সেই জন্যেই ওনাকে গ্রেফতার করা হয়েছে রিসেন্টলি। তো ব্যাপারটা হচ্ছে, এখন একজনের জন্য সবাইকে দোষারোপ করা হচ্ছে। সেটা কেন, মানে কেন হবে? প্রত্যেকটা প্রফেশনেই ভালো খারাপ মিলিয়ে লোক আছে। আমি শুধু ট্রাভেল ব্লগার কমিউনিটি বা ইউটিউবার কমিউনিটিকে বলছি না, ধরুন ডাক্তার, পুলিশ, প্রত্যেকটা প্রফেশনে ভালো খারাপ মিলিয়ে লোক আছেই। তো একজন ভালো হতে পারে, একজন খারাপ হতে পারে, সেটা মানে সম্পূর্ণ তার উপর নির্ভর করছে তিনি কিভাবে চলবেন। তার জন্য পুরো সমাজটাকে আমরা মানে খারাপ বলতে পারি না। একটা পুলিশও ঘুষ খায়, অনেক রকমভাবে জোর জুলুম করে, তার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে যেমন আমি বলতে পারি না খারাপ, সেরকমই একজন ব্লগারের জন্য কখনোই আমি বাকি ব্লগারদেরকে খারাপ বলতে পারি না। তো এখন মিডিয়া কি করছে? মিডিয়ার কাজ হলো তিল থেকে তাল করা, মানে জিনিসটা হবে এইটুকু, সেটাকে দেখাবে এত বড়। রিসেন্টলি পাকিস্তানের যে ভারতের সাথে যুদ্ধ চলছিল, সেই ঘটনায় তো মিডিয়া যেভাবে দেখাচ্ছিল, একদম যেন পাকিস্তানে ঢুকে গিয়ে খবর ক্যাপচার করছে, মানে যেভাবে দেখাচ্ছিল, মানে সামান্য হলে সেটাকে বড় করে দেখানো ভালো, সেইগুলো ভালো। এইগুলো ওনাদের টিআরপি বাড়ে, এইভাবেই ওনারা টাকা রোজগার করেন, ওনাদের পেট চলে। তো এবার ওনাদেরকেও বুঝতে হবে যে যেমন ওনারা এইভাবে পেট চালান, তো বাকি প্রফেশনে যারা আছেন, ইউটিউবার বা যাই হোক, তাদেরও তো পেট চালাতে হবে রে বাবা। তো সবাই কি এই খবরাখবর বিভিন্ন জায়গা পাকিস্তানে বেচে পেট চালায়? কখনোই না। তাই এগুলোর কোনো মানে হয় না, মানে একজনের জন্য সবাইকে দোষারোপ করা। অনেকেই বলছে ইউটিউব বন্ধ করা উচিত, এই ব্লগগুলো বন্ধ করা উচিত, ট্রাভেল ব্লগ। আচ্ছা একটা কথা আপনারাই বলুন আমাকে, মানে যত না আমরা ট্রাভেল ব্লগাররা মানে ভিডিও ছাড়ি কোনো একটা জায়গার, তার থেকে কিন্তু বেশি ডিটেলে এই মিডিয়া হাউসগুলো ভিডিও ছাড়ে না? মানে একটা জায়গা যদি আমি 10% কভার করতে পারি, ওনাদের কাছে তো পারমিশন থাকে সেটাকে 90% কভার করার। তো সেই জায়গাগুলোয় ওনারা আরও ডিটেলে ভিডিও দেন না? তাহলে কি ওনারাও সেই খবর বিক্রি করছেন বাইরে? সেই নিয়ে তো আমরাও প্রশ্ন তুলতে পারি, সেই নিয়ে তো আমরাও বলতে পারি যে এই মিডিয়া হাউসগুলোকে বন্ধ করা উচিত, এনারাও সেল করতে পারে। এনাদের ভিডিও দেখেও মানে গুপ্তচররা খবর জানতে পারে এখানকার, হতেই পারে, কারণ ওনাদের তো সব কিছু ডিটেলে দেখাচ্ছে। এমনকি পারলে ওরা আর্মি মুভমেন্টকেও দেখিয়ে দেয়, আর্মি ক্যাম্পকেও দেখিয়ে দেয়, তো সেখান থেকেও তো অনেক কিছু জানা যেতে পারেই। তো যাই হোক, সেই প্রসঙ্গেই বলি যে এই মিডিয়া হাউসগুলোর জন্য একটাই বার্তা, দয়া করে এইসব মানে ভুলভাল খবর বা লোককে বদনাম করা এগুলো বন্ধ করুন। আপনারা জানি টিআরপির জন্য এগুলো করে থাকেন, আপনাদের নিজস্ব প্রমোশনের জন্য করে থাকেন। তো বাজারে তো আরও অনেক খবর আছে, সেগুলো প্রমোট করুন। বেকার লোকের পেটে লাথি মারতে আসবেন না। না এটা ভাববেন না যে ইউটিউব বন্ধ হয়ে গেলে লোকে খেতে পাবে না, পড়তে পাবে না বা সংসার চলবে না। তবুও এই ট্রাভেল ব্লগ জিনিসটা অনেকেই অনেক ভালোবাসার সাথে করেন, অনেক ভালো লাগা থেকে করেন। আর এই ভিডিওগুলোই মানে আমরা 3-4 বছর, 5 বছর, 10 বছর পরে দেখে স্মৃতিচারণ করতে পারি, মনে রাখতে পারি। তো যাই হোক, দয়া করে এই সমস্ত কাজকর্ম বন্ধ করে দিন। যাই হোক, এইটুকুই আজকের ভিডিও, আমি এখানে শেষ করছি, আমার আর কিছু বলার নেই। আর কেউ যদি ভাবেন যে আমি এটাকে সাপোর্ট করছি, একদমই নয়। এই ধরনের শুধু মানে যিনি এই জ্যোতি রানী মালহোত্রা আছেন উনি নন, ওনার মতো আরও অনেক লোক আছে এখানে লুকিয়ে বিভিন্ন প্রফেশনে, যারা এইভাবে দেশের তথ্য পাচার করছেন। তো আমি চাই সবাই আস্তে আস্তে ধরা পড়ুক, তবে ওনাদের জন্য দয়া করে বাকি মানুষদেরকে খারাপ ভাববেন না। যেমন ট্রাভেল ব্লগ আপনারা দেখছেন, তো দেখবেন, দেখতে পাবেন, নতুন নতুন আরও সিরিজ দেখতে পাবেন।
যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা।